আজকে তোমাদের সামনে নিয়ে এলাম ছোট একটা মিনি ব্লগ নিয়ে একটা ছোট্ট রেসিপি রান্নার। দেখাচ্ছি তোমাদের নিম আলু ভাজা কী করে করতে হয়। দেখো, কড়াইয়ে আমি প্রথমে নিম পাতা দিয়ে দিয়েছি, শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, ভালো করে দিক ওদিক করে নেড়ে একদম পুরো জলটা যাতে পুরো একটু না থাকে সেইভাবে এটা ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে। দেখো আমি কীভাবে নাড়ছি, এইভাবে তোমরা নেড়ে নিম পাতাটা শুকনো শুকনো করে একটা বাটিতে তুলে নেবে। দেখো কীভাবে আমি এতটাই শুকনো করি যাতে একটু এর মধ্যে জল না থাকে, হাতে দিলেই গড়িয়ে যায়। এরপরে কড়াইয়ে অল্প একটু তেল দিলাম। তেলটা দেওয়ার পর তেলটা একটু ওয়েট করব গরম হওয়া পর্যন্ত। গরম হয়ে গেলে এই যে আলু আমি সেদ্ধ করে রেখেছি, সেই আলুগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ভালো। এর উপরে আমি হলুদ দিয়ে দিলাম, অল্প সামান্য হলুদ, একটু নুন। যে যেমন পরিমাণে নুনটা খাবে তার সেরকম পরিমাণেই নুনটা দিতে হবে এখানে। ঠিক আছে, তারপর ভালো করে এটাকে নেড়ে নেড়ে পুরো আলুটা শুকনো শুকনো করে ভাজা ভাজা করতে হবে। দেখো কীভাবে আমি নাড়ছি, এইভাবে নেড়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবে। তারপর যে আমার কাছে নিম পাতাগুলো ভেজে রেখেছিলাম এই আলুর উপরে ছিটিয়ে দিলাম। এবার আলুতে আর নিম পাতাতে এত সুন্দর করে মিক্সড করতে হবে যাতে নিম পাতার আলু গায়ে গায়ে শুকনো শুকনো হয়ে লেগে যায়। তুমি দেখো আমি নাড়ছি, বুঝতে পারছো যত সময় যাচ্ছে সেরকম নাড়াটা হচ্ছে। পুরো শুকনো শুকনো হয়ে গেলে বাটিতে এইভাবে তুলে দেবো। হয়ে গেল আমাদের রেডি নিম আলু ভাজা। তো কেমন হয়েছে বলো।